সামনে তাকাই, হাসি হাসি। পরি দেখা হচ্ছে। মামাতো বোনের বিয়েটা হঠাৎ করেই হয়েছে, কোনো প্ল্যান ছিল না, কিচ্ছু ছিল না, হুটহাট করে মনে হলো বিয়েটা ঠিক হয়ে গেল আর বিয়েটাও হয়ে গেল। আমার ছোট বোনের বিয়ের ঠিক 3 দিন পরেই মামাতো বোনের বিয়ের প্রোগ্রামটা করা হয়। সুমুর বিয়েটা 1 সপ্তাহের মধ্যে কিভাবে ঠিক হয়ে গেল সেই স্টোরিটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার ছোট বোনের বিয়ের ইনভাইটেশন কার্ড কার কার বাসায় পাঠাবে, কাকে দাওয়াত দিবে, এটা নিয়ে একটা লিস্ট করতে বসছে। আর তখনই ফ্যামিলির বড়রা সব বলতেছিল সুমুর বিয়ের কথা, সুমুর জন্য যদি একটা ভালো ছেলে পায় তাহলে সুমুকে বিয়ে দিয়ে দিবে। তো এই কথার থেকেই আসলে কথাটা উঠানো। তখনই আমার ছোট আন্টি বলে উঠলো তার ফ্রেন্ডের বোনের ছেলে আসছে বাইরের থেকে বিয়ে করার জন্য, মেয়ে খুঁজতেছে, আর আমরাও তো সুমুর জন্য ছেলে খুঁজতেছি। আন্টি বললো তাহলে আমার ফ্রেন্ডের সাথে কথা বলে দেখি, আমরা তো ফ্যামিলিকে আগের থেকেই চিনি, আমাদের বিল্ডিং এ তারা থাকছে, তাদের নিজেদের ফ্ল্যাট দোতলায়, ছেলেদের ফ্যামিলির সবাই বাইরে চলে যাওয়াতে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে চলে যায়, বাট ফ্যামিলির সাথে আমাদের ভালোই বন্ডিং ছিল। কিন্তু ছেলে তো কখনোই মেয়েকে দেখে নাই, মেয়েও কখনো ছেলেকে দেখে নাই, এক বিল্ডিং এ আমরা ছিলাম। তাই আর কি দুই ফ্যামিলি যখন কথা বললো তাদের সবার ফার্স্টে কথা ছিল ছেলে আগে মেয়েকে দেখুক, মেয়ে আগে ছেলেকে দেখুক, যদি ছেলে মেয়ের দুইজনেরই পছন্দ হয় তাহলে আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক খুশি। এরপর আর কি ছেলে দেখতে আসলো মেয়েকে, আর দুজনেরই পছন্দ হইলো, তারপর বিয়েটা ঠিক হয়ে গেল আলহামদুলিল্লাহ, আমরাও অনেক খুশি। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এক বিল্ডিং এ থেকে গেছে, কেউ কাউকে দেখে নাই। আমরা সুমুর জন্য ছেলে দেখতেছি, ছেলের ফ্যামিলি থেকে ছেলের জন্য মেয়ে দেখতেছে, কিন্তু দেখেন জরিটা কোথায় হইলো, আল্লাহ আমাদের জরি কোথায় কখন কার সাথে যে লিখে রাখছে আমরা কেউই বলতে পারি না। অবশেষে ওদের বিয়েটা ঠিক হইলো। আমার ছোট বোনের বিয়েটা যেহেতু আগেই ছিল তাই চিন্তা করলো তানসিনের বিয়ের 3 দিন পরে সুমুর বিয়ের ডেটটা দেওয়া হোক। তো সেটাই হইলো, তানসিনের বিয়ের 3 দিন পরে এই তো আমার মামাতো বোনের বিয়ের প্রোগ্রামটা করা হয়েছে। বিয়ের দিন মামাতো বোন আর মামাতো বোনের হাজবেন্ডকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ওদের জন্য সবাই দোয়া করবেন, ওদের নতুন জীবনের পথ চলা যেন সহজ হয়, সবকিছুর বদনজর থেকে আল্লাহ ওদের রক্ষা করুক, আমিন। যাই হোক, সুমুর বিয়েটা 1 সপ্তাহের মধ্যে কিভাবে কি হইলো এই স্টোরিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এই তো এটাই হচ্ছে আমার ছোট বোন। ছোট বোনের বিয়ের পরেই সুমুর বিয়েটা হয়ে গেল। ওদের দুইজনের জন্যই সবাই দোয়া করবেন, দুইজনেরই নতুন জীবনের পথ চলা শুরু। বিয়ের দিন বরের জুতা চুরি হবে না, এটা কি করে হয়? শালি শালা যেভাবে অ্যাটাক করছে বরকে, জুতা না দিয়ে বেচারা পারে নাই। শালি শালারা তো এই একটা দিনই পায় দুলা ভাইয়ের কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া, এটাকে আসলে জুতা চুরি বলে না, জামের কাছ থেকে জুতা টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া বলে। যাই হোক, বিয়ের যেসব নিয়ম কানুন ছিল সবকিছু শেষ করলো। আর এটাই হচ্ছে সুমুর শাশুড়ি মা। আন্টি মিষ্টি খাওয়াইতেছিল সুমুকে আর সুমুর জামাইকে, আর সবাইকে মিষ্টি খাওয়ানো হইতেছিল এখানে। আর এটাই হচ্ছে আমার মামার ছোট্ট একটা ফ্যামিলি। এই তো আমার মামাতো ভাই, মামাতো বোন, মামি মামা, 2 ছেলে মেয়ে নিয়ে আমার মামা মামির সংসার। পরি দেখা হচ্ছে। আমি বউ আর জামাইয়ের ওইখান থেকে ভিডিও নিয়ে আসার পরে দেখলাম সব জামাইদের হাতে ব্যাগ, মানে সব বউরা ওইখানে চলে গেছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, আর এইখানে জামাইদের হাতে ব্যাগ রেখে গেছে। জামাইরাও তাদের বউদের ব্যাগ খুব সুন্দর করে প্রোটেক্ট করতেছিল। এটা দেখার পর এত হাসতেছিলাম, তখনই এই ভিডিওটা নিছিলাম আর কি। আর এই তো বিদায় মুহূর্ত চলে আসছে, মেয়েকে বিদায় দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে ছিল। ছেলের ফ্যামিলির হাতে মেয়েকে বুঝিয়ে দিতেছিল মেয়ের দায়িত্বটা যেন তারা খুব সুন্দর করে নেয়। মেয়েটা আজকের থেকে তাদের পরিবারেরই একজন, মেয়েটাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়। আমাদের প্রতিটা মেয়ের জীবনে এই মুহূর্তটা আসে, আর এই মুহূর্তটার কথা আসলে বলে বোঝানোর মতো না। নিজের পরিবারকে ছেড়ে অন্য একটা পরিবারে চলে যাওয়া, অন্য একটা পরিবারকে নিজের মতো করে আপন করে নেওয়া এতটা আবার সহজ নয়। বিয়ের আগে মেয়েদের জীবনে নিজের পরিবারটা ছাড়া ইম্পর্টেন্ট আর কোনো পরিবারই থাকে না, কিন্তু বিয়ের পর এই তো এটা একটা নতুন পরিবার যোগ হয়, আর এই পরিবারটাই তখন নিজের হয়ে যায়। আমাদের মেয়েদের জীবনটা এতটা আবার সহজ নয়, সহজ করে নিতে হয়, সবকিছু মানিয়ে নিতে হয়, সবকিছু নিজের করে নিতে হয়। আমরা এমনই, আমরা মেয়েরা সবকিছুই পারি। যাই হোক, মেয়েদের নিয়ে অনেক কিছু বলে ফেলছি। আমাদের সুমুর জন্য সবাই দোয়া করবেন, ওর নতুন জীবনের পথ চলা যেন খুব সুন্দর হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।